হাম এবং উপসর্গে গেল ২৪ ঘন্টাতে রাজশাহী এবং ময়মনসিংহে প্রাণ গেল ২ শিশুর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এ নিয়ে হাম এবং উপসর্গের মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫৫ জনে। গেল ২৪ ঘন্টাতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৩ শিশু। ধীরে ধীরে হাম এবং উপসর্গে ভর্তি শিশুর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। খুব দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন তারা। এদিকে হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শুরু থেকেই উত্তরবঙ্গের পরিস্থিতি আমরা জানছিলাম এবং উত্তরবঙ্গে হাম পরিস্থিতির একটু চোখ রাঙানি ছিল। আমরা আবরার সাহেবের সঙ্গে যুক্ত হয়ে জানবো সেখানকার সবশেষ তথ্য। আপনারা একটু জানাবেন রাজশাহীর চিত্রটা হামের। তবে রাজশাহীতে শুরু থেকে আসলে এই হামের প্রাদুর্ভাব বেশি থাকলেও এই মাসে বা গত মাসের ১৫ দিন পর থেকে এটি কমতে শুরু করে এবং একটা ভালো খবরও ছিল মাঝখানে যে গত সোমবার থেকে তার আগের ৯ দিন এই হাসপাতালটিতে হাম উপসর্গে কেউ কিন্তু মারা যায়নি। গত ২ দিনের কথা আমি যদি বলি, গতকাল এবং আজকে এই ২ দিনে উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন যে যারা মারা যাচ্ছে তারা মূলত অনেক আগে থেকে আক্রান্ত এবং ইমিউনিটি খারাপ হয়ে গেছে, ফলে কোনো চিকিৎসাই তাদের কাজ করছে না এবং পূর্বের আক্রান্ত শিশুরাই এই ঝুঁকিতে বেশি থাকছে। তবুও মৃত্যু সংখ্যা অনেকটাই কম এই হাসপাতালটিতে। এখন প্রায় গত ১ মাসের কথা যদি বলি তাহলে গড়ে একজন খুব তাও ২ দিন ৩ দিন পর পর, এবং মৃত্যু হারটাও অনেকটা কমে এসেছে। ২৪ ঘন্টাতে ১৩ জন ভর্তি হয়েছে, ১৩ জন আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত এখানে চিকিৎসাধীন রয়েছে ১১১ জন, যেটি গত মাসেও ছিল প্রায় ১৫০ জনের উপরে, এবং এখানে মোট রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৯৩৯ জন এবং সাসপেক্টেড হামে মৃত্যু হয়েছে ৫৫ জনের। টিকার কথা যদি বলি তাহলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য মতে এই বিভাগের যে ৮টি জেলা, সেই জেলাগুলোতে গত ২০ তারিখ থেকে যে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে টিকাদানের, সেটিতে ৯৬% তারা এরই মধ্যে সে কভারেজের আওতায় শিশুদের টিকা দিতে পেরেছেন। আর যদি জেলার কথা বলি, সিভিল সার্জন যেটি বলছেন যে রাজশাহীর ৯টি উপজেলাতে এখন পর্যন্ত প্রায় ৯৮ থেকে কোনোটিতে ১০২% পর্যন্ত শিশুদের টিকা দেওয়া হয়েছে। এই আছে মাত্র সামনে আরো কয়েকদিন, ১০ তারিখ পর্যন্ত এই কার্যক্রমটি চলবে। ফলে এখন পর্যন্ত তারা কিন্তু মাঠ পর্যায়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন যাতে কোনো শিশু এই বিশেষ টিকা কার্যক্রমের আওতার বাইরে না পড়ে, এবং চিকিৎসকরা আশা করেন ১০ তারিখের পর থেকে হয়তোবা এই যে প্রাদুর্ভাব সেটি আরও কমে আসবে। সব ধরনের প্রস্তুতিও কিন্তু হাসপাতালে রাখা হয়েছে। এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি উন্নতির দিকে। এ ছিল আমার কাছে তানভীর। আবরার, ধন্যবাদ আপনাকে। আবরার সাহেব জানাচ্ছিলেন রাজশাহী থেকে।